ওয়ালের যে হাই প্রাইস কষ্টদায়ক হয়ে যাচ্ছে, তারপর যদি প্রতি সপ্তাহে একটা ওয়াশ যদি দিতে হয় সেটা আমাদের জন্য বার্ডেন হয়ে যায়। অ্যাডভান্টেজেসগুলো নিয়ে কথা বলতে চাই, তাহলে আমি সবসময় যেটা বলে থাকি 3 in a row। আমি শরীফুল ইসলাম সজীব, আমি মেট্রোশন ওয়াটারলেস কেয়ারের একজন ইউজার অ্যান্ড আমি আমার বাইকটা এটা ইউজ করে স্যাটিসফাইড হচ্ছি এবং আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি। আমার বাইকটা আমি অলমোস্ট 2 বছরের উপরে কিনেছি, কিন্তু বাইকটা আপনারা যদি দেখতে পান তাহলে এখনও নতুনের মতোই দেখাচ্ছে, লাইক মনে হচ্ছে যে শোরুম থেকে নিউ কিনেছি এটা। তো এটার খুব বেশ কিছু অ্যাডভান্টেজেস আছে। যদি আমি অ্যাডভান্টেজেসগুলো নিয়ে কথা বলতে চাই, তাহলে আমি সবসময় যেটা বলে থাকি 3 in a row, যেটা হচ্ছে আপনার একই সাথে আমি 3টা জিনিস পাচ্ছি। আমি পাচ্ছি হচ্ছে টাইম সেভ হচ্ছে, আমার মানি সেভ হচ্ছে অ্যান্ড ওয়াটার সেভ হচ্ছে। সো বেসিক্যালি অনেক সময় হয় কি, যখন আমরা কোনো ওয়ার্কশপ থেকে এটা ওয়াশ করাই, সেক্ষেত্রে আমার হচ্ছে এটা ওয়াশ করার পরে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা আমাকে টাইম লেস করতে হয় এটা ওয়েটলেস করার জন্য, বিকজ এটা ভেজা থাকে। আর ভেজা অবস্থায় যদি আমি আমার গাড়িটা ড্রাইভ করি, সেক্ষেত্রে আমার ধুলাবালি ওয়েস্ট ডাস্ট যেগুলো আছে এটা লেগে যায়, এটা একটা ব্যাড ইম্প্যাক্ট এবং স্পট পড়ে যায়। তো সেক্ষেত্রে মেট্রোশনের ওয়াটারলেস কেয়ার এই প্রোডাক্টটা ইউজ করে আমি ইনস্ট্যান্ট ওয়াশ করতে পারছি এবং অ্যাজ লাইক অ্যাজ নিউ দেখাচ্ছে আমার বাইকটা, এবং আমি ইনস্ট্যান্ট আমার গন্তব্যে চলে যেতে পারছি। এবং এটার যে প্রোডাক্টের যে কস্টটা সেটা খুব রিজনেবল, এবং এই হাই প্রাইস ওয়েলের যে হাই প্রাইস ফুয়েলের যে প্রাইসটা আছে, তো এটা আমাদের জন্য অলমোস্ট একটা কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তারপর যদি প্রতি সপ্তাহে একটা ওয়াশ যদি দিতে হয় সেটা আমাদের জন্য বার্ডেন হয়ে যায়। সো সেক্ষেত্রে এটা যেহেতু আমাদের কনজিউমার ফ্রেন্ডলি এটার কস্ট, সো আমি এটা ইউজ করতেছি বেশ কিছুদিন ধরে এবং আমি এটা খুবই স্যাটিসফাইড। বিশেষত যারা বাইক লাভার, সো তাদের কাছে তাদের বাইকটাই অনেক কিছু। সো এই ধরনের একটা জিনিস পাওয়া আসলে একটা গ্রেট অ্যাচিভমেন্ট বলা যায়। সো আমি এটা ইউজ করছি, আপনারা ইউজ করেন। আই রিকমেন্ড টু অল অফ ইউ টু ইউজ দিস প্রোডাক্ট অ্যান্ড আই উইল গ্যারান্টি ইউ দ্যাট ইউ উইল বি স্যাটিসফাইড উইথ দিস প্রোডাক্ট। এবং আরেকটা ব্যাপার যে থাকে, আমাদের পানির যে স্তরটা আছে দিন দিন নিচের দিকে নেমে যাচ্ছে। সো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই পানির সেভ করা আমাদের জন্য খুবই প্রয়োজন, এবং পরবর্তী প্রজন্মের জন্য আমরা এই পানিটা সেভ করে রাখতে পারছি, যে সেই পানিটা আমার বাইকটা ওয়াশ করার জন্য যাচ্ছে, সেই পানিটা আমি সেভ করতে পারছি। সো দ্যাটস দ্য হিউজ অ্যাডভান্টেজেস।